হে মাসি, হে মাসি। আরে রোহন বাবু যে, কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি, আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি। একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। না না, আমি পারমিশন দিতে পারবো না। আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি। এবার তো যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না। মায়া। রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? সুজা তোর কাছেই তো আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? চকমকের কি অবস্থা করেছিস? করি তো, সময় মতো হয় না। অনেক ঘুমাসনি বলতো। জানিস তো লয় চালায়, একটু একটু রাত তো যাইতে হবে। দেখো দিনে চকমক একবারে বসে গেছে। ওসব বাদ দে তো, অনেক খিদে লেগেছে। লে খাবারটা বার। হাকার। এবার তুই খা। মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করবো বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, ঠিক চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো। আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, কিন্তু তোর জীবনটা কিভাবে নষ্ট করবো বল? স্বপ্ন তো আমিও দেখি, আমার একটা সোনার সংসার হবে, খুব করে একজনকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এগুলো সম্ভব না। আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। একদম উল্টো পাল্টা বকবি না। মানুষ তো পেটের দিয়ে সব করতে পারতো, তোর ভাগ্য তোকে এখানে এনেছে, তুই তো ইচ্ছা করে আসিসনি। তাই বলে তুই আমার মতো কলঙ্কিনীকে আপন করে নিবি? হ্যাঁ করবো, আমি তোকে ভালোবাসি। না রে, এটা কোনোদিনই সম্ভব না রে। ওরা আমাকে কিনে রেখেছে, ওরা আমাকে কোনোদিন এখান থেকে যেতে দেবে না। যাই হোক, আমি তোকে এখান থেকে নিয়ে যাবোই। কেন বুঝছিস না? আমাকে নিয়ে যেতে হলে অনেক টাকা লাগবে। যত টাকা লাগে দেবো, কিন্তু তাও আমি তোকে এই নরকে থাকতে দেবো না। আমি দেখছি। চল বেড়া, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খাবারটা খেলিস মায়া। এইসব লোকের আসা যাওয়া কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। ও শুধু খাবার দিতে এসেছিল দাদা। ঠিক আছে ঠিক আছে, এর পরের দিন থেকে যেন আমি ছাড়া ওর ঘরে কেউ না ঢুকে। ঠিক আছে দাদা। আরেকবার ভেবে দেখ। ভাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সেই ছোটবেলাতেই দেখছি আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি, হঠাৎ করে বেচা ঝুঁকুট লোকে নেয়। আমার টাকার খুব দরকার ভাই। তাই বলি তুই শখের লরিটা বেচে দিবি? আমি তো আর মরে যাচ্ছিনি, উপরওয়ালার সাথে থাকলে আবার কিনবো, কিন্তু এখন আমাকে লরিটা বেচতেই হবে। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। এই কাগজপত্রগুলো সব ঠিকঠাক করলে? ঠিক আছে দাদা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আরে ঠিক আছে ঠিক আছে। মায়া, মায়া কোথায় তুই? দেখ আমি তোকে নিতে এসেছি। মায়া, মায়া। কি ওটা পাল্টা বকছিস? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও। এত টাকা? হ্যাঁ দিদি, আমি মাইকেল নিতে এসেছি, তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। কিন্তু আবার কিন্তু কিসে? দেখো দিদি, তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি, ওকে নিজের মতন বাঁচতে দাও। ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। যা মায়া, তোর নাগরের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আমি তোর গায়ে নোংরা শহরের হাওয়া আর লাগতে দেবো না। তুই আমার মতো একটা মেয়ের জন্য নিজের সবকিছু ত্যাগ করলি, তোর মতো মানুষ হয় না রে। আমি তো তোকে ভালোবেসে এসব করেছি রে পাগলি, এমনি এমনি তো করিনি। কথা দে, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কথা দিলাম, মৃত্যুর আগে পর্যন্ত এই হাত ছাড়বো না। আজ থেকে আমরা নতুন করে বাঁচবো। সত্যি তোকে ভালোবাসি, সত্যি তোকে। এরকম ভাবে না, এইভাবে। আরে দে আমাকে দে। আমাকেও শিখিয়ে দে না। হেদা, আটাটা হাতে নিবি, চাপ দিবি, চাপ দিয়ে এখানে 4টি আটা ছিটে নিবি, ছিটে আস্তে আস্তে বেলবি।
লে তুই কর। এই তো খুব ভালো হয়েছে। এই মন তোকে হয়ে গেছে। এই প্রাণ সাবধানে, হাতে তাপ লাগে না। মাংসটা রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ ঢেকে রেখেছি। তাড়াতাড়ি রুটিগুলো করলে ভাই চলে আসলে আবার বসে দিতে হবে। সকাল থেকে এত তড়িজড়ি করছিস, কোন ভাই আসবে বলতো? আমাদের সেলিম ভাই, ওই তো আমাদের এই ঘরটা দেখে দিয়েছে। বাবা, তাহলে তো ভালোই খাতির করতে হয়। রোহন, রোহন আসছি ভাই। তুই তাড়াতাড়ি রুটিগুলো করলে। বাহ, রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। অতটা ভালো না, আমি তো নতুন নতুন রান্না শিখছি। বাবা, নতুন এই অবস্থা, তাহলে তো কদিন পর বাড়ি থেকে খাবারের গন্ধ পাবো। রান্না যতই ভালো হোক, অন্য শহরে তো আর গন্ধ যাবে না। বেশি দূর যেতে হবে না, এই তো পাশে আমার বাড়ি। পাশে মানে? হ্যাঁ, ভাইয়ের বাড়ি 3-4টি বাড়ির পরে। কিন্তু তুমি যে বলছিলে ভাইয়ের বাড়ি কলকাতায়। ও ঠিকই বলেছে, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের জন্য মাঝে মাঝে এখানে থাকতে হয়। ও ভাইয়ের পাত তো ফাঁকা হয়ে গেছে, দুখন রুটি তুলতে। না না, আর খেতে পারবো না। সে কি, এত নাম করলেন, আর একটা রুটি খাবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা দাও। হ্যাঁ ভাই। কি রে, তুইও বস। তুমি খাইলাও ভাই, আমরা দুজন একসাথে খাবো। তাই তো, এখন আমাদের সাথে বসলে হবে, নতুন বউ এসে না। কি যে বলেন ভাই। কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি, আপনি এখানে? আমিও তো বাজারের দিকে যাচ্ছি, চলো তোমার বাইকে গিয়ে পুছি দিই। না না থাক, আমি টুকলি ধরে চলে যাব। টুকটুকি মানে? আমি কি মরে গেছি নাকি? আপনাকে অত কষ্ট করতে হবে না, আমি চলে যাব। ও, রোহন বইবে বলে ভয় পাচ্ছে তাই তো? থামো। হ্যালো হ্যালো রোহন, এই দেখ আমি বাজারে যাচ্ছি, বলছে বাইকে উঠে নামি দেবো, তোর ভাই যেতে চাইছে না। আমি বইবো কেন, ওই একা একা যেতে পারবে। আরে কি চলে যাবে, আমি থাকতে এবার হেঁটে হেঁটে যাবে। অসুবিধা নাই ভাই, ওর অভ্যাস আছে। ও, আমার সাথে গেলে তোর খারাপ লাগবে তাই তো? না না, সেরকম কিছু না, তোমার সাথে গেলে আবার ভয় কিসের? ঠিক আছে, তাহলে আমি বাজারে নামিয়ে দিছি। লাও, রোহন পারমিশন দিয়ে দিয়েছে, এবার তো চলো। কোথায় গেছিলি? কেন বাজারে? এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি যে তোর লেগে এখানে খাবার নিয়ে বসে আছি, আর তুই বাইরে খেয়ে বেড়াসি। চাচাছি কি এভাবে? তুই তো যেতে বললি ওর সাথে, না বললে আমি যেতাম নাকি? আর আমি তেমন ভাবে বলিনি, তুই ফালতু ফালতু রাখছি কেন? মায়া, একদম কথা বলবি না আমার সাথে। মায়া, এই মায়া। সত্য? আচ্ছা ভুল হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দে। আমাকে আর বকবি না তো? আর কোনোদিন বইবো না। ঠিক আছে, রাত হয়ে গেছে, শুই পড়। সামনে মাসে আমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিবি। ঠিক আছে দেবো। আচ্ছা, সেলিম ভাইয়ের অনেক টাকা তাই না? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? ও এমনি জিজ্ঞাসা করলাম। কাল তুই কখন বেড়াবি? কাল না, পরশুদিন যাবো। ভালোভাবে থাকবি, কোথাও বেড়াবি নি। আমি ফোন করে করে খোঁজ নেবো, সময় মতো খাই নিবি। হ্যাঁ হ্যাঁ, তুইও সময় মতো খাওয়া দাওয়া করবি। আর শোন, রাতে গেটটা ভালো করে বন্ধ করবি, জায়গাটা অত ভালো না। তোর কথা খুব মনে পড়বে। আমি দিন 15 পরে চলে আসবো। ভালোভাবে যাস। কি খবর ভাবি? এই তো তোমার ভাই বেরিয়ে গেল, এখন ঘর সামলাচ্ছি। আজ তো রান্না বান্না হয়নি ভাবি, তোমার হাতের খাবার এলে কেমন হতো? ভালোই হয়, কিন্তু রাতের বেলা কি করে আসবা? আমি যেতে না পারলে কি হবে, তুমি চলে আসো। আসো আসো ভাবি, ভিতরে আসো। লাও তোমার খাবার।
আহা, টিফিনের বাইরে থেকে সেন্ট পাচ্ছি। খেয়ে বললো কেমন হয়েছে? এত সুন্দরী মেয়ের হাতের রান্না কোনোদিন খারাপ হতে পারে? থাক থাক, অত মিথ্যে প্রশংসা করতে হবে না। মিথ্যে কেন হবে? তোমার হাতের রান্নার মতো তুমিও অনেক সুন্দর। তাই? হ্যালো, কি করছি মায়া? এই তো শুয়ে পড়েছি। দরজা ভালো করে বন্ধ করেছে তো? হ্যাঁ বন্ধ করেছি। আমার ঘুম আসছে, সকালে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকিস। থাকো সেলিম, আমি এখন আসি। ভাবি, কি হলো? তোমার জন্য একটা জিনিস এনেছি। এটা তো সোনার। হ্যাঁ, তোমার জন্য পছন্দ করে এনেছি। কিন্তু এটা তো অনেক দামি। তোমার থেকে বেশি না। সেলিম, সরি সরি, আসলে তোমাকে অনেক ভালো লাগে তো তাই বলে ফেললাম। আমাকে তোমার এতই ভালো লাগে? খারাপ লাগলে সরি ভাবি, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসছি। থাক, আজ যেতে হবে না। মানে? কোথায় আছিস তুই? ঘরে তালা মারা কেন? আমি এই তো বাড়ি যেতে এসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি বলছে? রোহন বাড়ি চলে এসে, আমাকে যেতে হবে। এত সকালবেলায় তো উঠিসনি, আজ হঠাৎ কি হলো? তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। তুই যে 15 দিন বাদ দিয়ে আসবো বললি। আজ এসে বলি তোর খারাপ লাগছে নাকি? তোর কি হয়েছে বলতো? সেদিন ওইভাবে বকলি, আবার আজ উল্টো পাল্টা কথা বলছিস। তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি তো সেইভাবে কিছু বলিনি, তুই ফালতু রাখছিস কেন? মায়া, কি হয়েছে? আমি পোশাক নিতে এসেছি, একটা ব্যাগ দে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। কদিন থাকবে? 15 দিন। তোমার সাথে আমার অনেক আগেই দেখা হওয়া উচিত ছিল। তাই? তাহলে তো এইভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো না। এতদিন আমরা সুখে সংসার করতাম। আমার আর ভালো লাগছে না। চলো না আমরা বিয়ে করে ফেলি। করবো তো? কবে? আমরা কালকে এখান থেকে পালিয়ে যাব আর আমাদের নতুন সংসার শুরু করব। আমি অনেক স্বপ্ন দেখি জানো, আমাদের একটা বড় বাড়ি হবে, সুখে সংসার হবে। সব হবে। আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। কথা দাও, এই হাত কখনো ছাড়বা না। কথা দিলাম। কিরে এত টেনশন হয়েছে কেন? দেখ না ভাই, কাল থেকে আমি মাইকে ফোন করছি, একবারও রিসিভ করছে না। ঝগড়া টগড়া করছে নাকি? না না, কাল অব্দি তো ভালোভাবে কথা হইলো। ও কিছু না, ব্যস্ত আছে হয়তো। দেখ এত ফোন এসে ফোনটা ফেলে দিতে পারছো না? ফেলে দেবো? হ্যাঁ ফেলে দাও, আমি তোমাকে একটা ভালো ফোন কিনে দেবো। কি হয়েছে ভাই? আমার বউ মায়া কোথায় গেছে দেখিছো ভাই? তোমার বউ? হ্যাঁ হ্যাঁ, কাল রাতে তো ব্যাগটা গুছিয়ে কোথায় চলে গেল? কোথায় গেছে তা জানি না। তুমি ফোনে কাকে বলছিল? তুমি বাস স্ট্যান্ডে দাঁড়াও, আমি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজ থেকে আমরা এই বাড়িতেই থাকবো। আই লাভ ইউ সেলিম। আই লাভ ইউ টু। তুমি বসো, আমি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। ঠিক আছে। আমার টাকাটা? পুরো 10 লাখ আছে। কোথায়? ধরে। কারা তোমরা? সেলিম কোথায়? সেলিম, সেলিম! নাগর তোকে বেঁচে দিয়ে গেছে রে। না, এ হতে পারে না। রোহন, রোহন, আমাকে বাঁচাও
Ha ha ha!